নবীজির সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি নয়? নিঃসন্দেহে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আকিদা, এটা মানতে হবে। কোরআনের মধ্যে আমাদেরকে মাপকাঠি হিসেবে সাহাবীদের উল্লেখ করা হয়েছে। আল্লাহ নিজে সাহাবীদেরকে আমাদের মাপকাঠি হিসেবে উল্লেখ করেছে। যেমন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেইভাবে সাহাবীরা, এখানে নাস দ্বারা সাহাবী, যেভাবে সাহাবারা ঈমান আনছে ওইভাবে ঈমান আনো। তাহলে মাপকাঠিটা দিল সাহাবাই কেরামের সাথে, মাপকাঠি দিল কাদেরকে? সাহাবাই কেরামকে। অতএব কোরআন অনুযায়ী প্রিয় নবীজির সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে, শুধু আমলের ক্ষেত্রে না, ঈমানের ক্ষেত্রেও। আপনি সঠিক ঈমানদার কিভাবে হবেন, এই মাপকাঠিটা সাহাবীদের কাছ থেকে শিখে নেবেন। সাহাবাই কেরাম কিভাবে এটা মানছেন, তাহলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন বলেন। স্পিকার ব্যবহার করে নামাজ পড়ানোর বিধান কি? লাউড স্পিকার ব্যবহার করে নামাজ পড়ানো সম্পর্কে ফিকহের মাসালা মোতাবেক এটা মুবাহ। মুবাহ মানে বৈধ। মুসলমানদের প্রয়োজন এটা মনে করলে জায়েজ আছে, ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন না আমরা স্পিকার ব্যবহার করব না, সরাসরি মুকাব্বিরের মাধ্যমে নামাজ পড়ব, তাহলেও আপনার জন্য সেটা উত্তম হবে। কিন্তু লাউড স্পিকার ব্যবহার করা নিষেধ না। সবসময় মনে রাখবেন, কোনো বিষয়কে হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। দুনিয়ার কোনো আলেম কোনো বিষয়কে ইজতিহাদের মাধ্যমে হারাম বলতে পারবে না। ইজতিহাদ দ্বারা, কিয়াস দ্বারা কখনো হুরমত সাবেত হয় না, এটা মনে রাখবেন এই কথাটা। হারাম সাবেত হয় দলিলে কাতঈ দ্বারা, অকাট্য দলিল দ্বারা। অনেক ক্ষেত্রে খবরে ওয়াহিদ দ্বারাও হয়, কিন্তু এটা মুস্তাহিদ যারা, ওনারা সিদ্ধান্ত দিবেন, আমি আপনি পারবো না। সাধারণ আলেমরা এটার ফয়সালা দিতে পারবে না, মুজতাহিদ হওয়া লাগবে। উনি যদি খবরে ওয়াহিদ সামনে রেখে অন্যান্য দলিলকে আনুষঙ্গিক বিষয় রেখে উনি যদি রায় দেয়, তাহলে এক্ষেত্রে খবরে ওয়াহিদ কেন্দ্রিক আপনি একটা বিষয়কে হারাম মেনে নিতে হবে উনি রায় দিলে। যেই রায়টা একজন জজ সাহেব দিতে পারবে, এটা কি ভ্যান চালকে দিতে পারবে? খবরদার, বুঝে শুনে সামনে এগোতে হবে। লাউড স্পিকার হারাম যারা বলেন, আপনারা এই উসুলটা ভুলে গেছেন যে মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যা হালাল করে তাই হালাল, আল্লাহ যা হারাম করে তাই হারাম। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই অথরিটি দিয়েছে, নবীজি যা চাইবেন সেটা হালাল, নবীজি যেটা চাইবেন না সেটা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। অতএব হালাল এবং হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। কোন আলেমের ইজতিহাদ দ্বারা, গবেষণা বা কিয়াস দ্বারা কখনো হারাম সাব্যস্ত হবে না। আর একটা নতুন জিনিস, যেমন মাইক বাদ দিলাম, মাইকটা বাদ দিলাম, আপনাদের মোবাইল আছে কিনা হাতে হাতে? অথবা আরো সহজ করে দেয়, টর্চ লাইট ব্যবহার করেন না আপনারা? টর্চ লাইট ব্যবহার করা যাবে কিনা, যে জিনিসটা এইভাবে আগের যুগে ছিল না, এটা জায়েজ হবে কোন দলিলের ভিত্তিতে? ওইটার দলিল হলো ওয়ামা সাকাতা আনহু ফাআফুন, যেটার ব্যাপার আল্লাহ রসুল হালালও বলে নাই হারামও বলে নাই, সেটা ক্ষমার তো আপনি এটা ব্যবহার করতে পারবেন, এটা অনুমতি প্রাপ্ত। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। যেটা আল্লাহ হালালও বলে নাই হারামও বলে নাই, নবীজিও হালাল বলে নাই হারাম বলে নাই, সুকুত অবলম্বন করছেন, নীরবতা। এই জিনিসটা ইসলামী শরীয়তে এটা মুবাহ। এটা কি? আল আসলু ফিল আশিয়াইল ইবাহাত, একটা উসুল আছে কিন্তু, আল আসবাহ ওয়ান নাজায়ের মধ্যে আছে, কাওয়াইদুল ফিকহের মধ্যে আছে। আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবে যে আল আসলু ফিল আশিয়াইল ইবাহাত, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধতা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ, জমিনে যা কিছু আছে সবই আল্লাহ মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। অতএব সব কিছুই আমাদের জন্য বৈধ, যেগুলি আল্লাহ নিষেধ না করছেন। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি নিষেধ করে থাকে তাহলে এটা করা যাবে না। আর যেটা আল্লাহ রসুল নিষেধ করে নাই, মানুষের কল্যাণে প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন হয়েছে, তখন এটা আপনি করতে পারবেন। এই হলো মূল নীতি।
লাউড স্পিকারের ব্যাপারে ইসলামী শরীয়তে কোথাও নিষেধ নাই, আদেশও নাই। এই জন্যে উসুল মোতাবেক এটা মুবাহ, বৈধ, জায়েজ আছে। আপনার প্রয়োজন মনে করলে ব্যবহার করতে পারবেন। তবে লাউড স্পিকার ব্যবহার করতে গিয়ে মোকাব্বের প্রথাটা ছেড়ে দিবেন না। অন্তত একজন হইলে মোকাব্বের হবেন। মোকাব্বের মানে কি? ইমাম সাহেবের সাথে 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 বলা, ইমাম সাহেব আল্লাহু আকবার, পিছনে একজন বুলন্দ আওয়াজে বলবে আল্লাহু আকবার। আজকে এশারের নামাজে কিন্তু মুকাব্বির ছিল। কি কথা কোন না? এশারের নামাজে মুকাব্বির ছিল আজকে এখানে। দেখেন সুন্নতের আমল কিন্তু পীর ফাতেহাবাদ দরবার শরীফে আছে। এই দরবারে কিন্তু সুন্নতের আমল আছে। মারহাবা বলেন। এই মুকাব্বির হওয়াটা হলো সুন্নত। বড় জামাতের ক্ষেত্রে আরো জরুরি হয়। এই মুকাব্বির ঠিক রেখে আপনারা যদি লাউড স্পিকার ব্যবহার করতে চান তাহলে শরীয়তের উসুল মোতাবেক এটা জায়েজ আছে। আমাদের দেশে কিছু অবুঝ লোক আছে, এরা অমুক হুজুরে লেখছে এটা হারাম। আরে অমুক হুজুরের কোনো ক্ষমতাই নাই হারাম বানাইবা। পৃথিবীর কোন মুজতাহিদের কিয়াস দ্বারা হারাম সাব্যস্ত হবে না। মাকরু মুতলাকান মাকরু সাব্যস্ত করতে হলেও সেখানে দলিলে সরিহ লাগে। দলিলে সরিহ, প্রকাশ্য দলিল লাগবে যে এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রসুল অপছন্দ করছে, সাহাবাই কেরাম অপছন্দ করছে, এরকম স্পষ্ট দলিল লাগবে। তখন এটা আপনি বলতে পারবেন মাকরুহে তাহরিমা। আর যদি দেখেন না উলামাই কেরাম এটা ইসলামের অন্যান্য বিষয়ের সাথে লজিক্যাল বলতে সেটা করা উচিত নয়, সেটা মাকরুহে তাহরিমা হবে না, এটা মাকরুহে তানজিহি হবে। উসুল বুঝতে হবে। বাহরুর রায়কের মধ্যে এবং ফতোয়ে শামির মধ্যে উসুলগুলো আছে। আশা করি লাউড স্পিকারের বিষয়টা আপনাদের বুঝে আসছে, ক্লিয়ার হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশ হবে। যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করুক, আমিন বলেন। আপনি একটা প্রশ্ন করছেন না আগে, মাশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করছেন। ওনার বাড়ি সুনামগঞ্জ, আসছেন কুমিল্লা দেবিদ্বার পীর ফাতেহাবাদ দরবার শরীফে। এখন পথিমধ্যে আসতে গিয়ে বেশ অনেক সময় লাগে, 8-10 ঘন্টা 12 ঘন্টাও লাগে। এই সময়টা রাস্তায় তো কয়েক ওয়াক্ত নামাজ যায়, এই নামাজটা ওনারা কিভাবে আদায় করবেন? অনেক সুন্দর শিক্ষণীয় প্রশ্ন না? এই নামাজটা রাস্তায় যদি আপনার নামাজটা ফজর এবং মাগরিব হয় তাহলে কোনো কসর করা যাবে না। কসর এই 2 ওয়াক্তে নাই, ফজরের কোনো কসর নাই, মাগরিবেরও কোনো কসর নাই। আপনারা ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, সুন্নতও পড়ে নেবেন। প্রিয় নবীজি সফরেও সুন্নত পড়তেন, এরকম হাদিস আছে, সহিহ হাদিস আছে। তবে না পড়লে গুনাহ হবে না, এটা সফর অবস্থায় আপনাকে রুখসত দেওয়া আছে। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজ আপনাকে কসর করতেই হবে, এটা ওয়াজিব। সফর অবস্থায় মনে রাখবেন কথাটা, সফর অবস্থায় কসর করা, এই 3 ওয়াক্ত নামাজ কসর করা ওয়াজিব। বলেন কি ওয়াজিব? এই ওয়াজিব আমি বানাইনি, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আপনি যখন মুকিম অবস্থা থাকবেন তখন পূর্ণাঙ্গ নামাজ পড়বেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমি রাসূলের জবানে তোমাদের জন্য সফর অবস্থায় কসর করা ফরজ করেছেন, মানে ওয়াজিব করেছেন। এটা নাসাই শরীফের মধ্যে আছে এবং সনদের মান সহিহ। তো আল্লাহর নবী এটা ওনার পবিত্র জবান মুবারক দ্বারা বলছে এটা তোমাদের জন্য আমি ফরজ করলাম, মানে আবশ্যক করলাম যে সফর অবস্থায় তোমরা কসর করবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন সাহাবী এই ব্যাপারে প্রশ্ন করছিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সফরে এরকম পরিস্থিতিতে থাকি যেখানে কষ্টদায়ক কোনো হাল নাই, ইচ্ছা করলে আমরা জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়তে পারবো, আসরও 4 রাকাত পড়তে পারবো, এশাও 4 রাকাত পড়তে পারবো, এরকম যদি শারীরিক সক্ষমতা থাকে সেক্ষেত্রে কি আমরা সম্পূর্ণ পড়বো নাকি কসর করব? নবীজিকে প্রশ্ন করেছেন এটা এবং সহিহ সনদ এটা উল্লেখ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে এই সফর অবস্থায় কসর করার এই বিধানটা হাদিয়া দিয়েছেন, তোমরা আল্লাহর হাদিয়া গ্রহণ করো। কথাটা বুঝতেছেন? যে তোমাদের সফরে ভালো থাকো আর কষ্টে থাকো, রিল্যাক্সে থাকো আর ক্লান্ত থাকো, যেভাবে থাকো ওই অবস্থায় জোহর, আসর, এশা 3 ওয়াক্ত ফরজ
4 রাকাত না পড়ে 2 রাকাত করে করে পড়বেন, কসর করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা গিফট দিয়েছে, গিফট। এখন কেউ যদি একটা গিফট দেয়, সেই গিফটটা যদি আপনি অবমূল্যায়ন করেন, এতে কি ওই গিফট দাতা খুশি হয়? ঠিক তেমনি ভাবে আপনি সফর অবস্থায় যদি নিজে পণ্ডিতি কইরা পুরা নামাজ পড়েন, তাহলে আল্লাহ বেজার হবে যে আমি একটা জিনিস দিলাম আমার বান্দারে, এই জিনিসটা সে অবমূল্যায়ন করলো, অসম্মান করলো, আল্লাহ কষ্ট পায়। এই জন্য নবীর জবানে এটা জরুরি, লাজেম কসর করা। আর আল্লাহর পক্ষ থেকে এটা গিফট। যেমন কুরবানির ঈদের পরের 3 দিন আপনি রোজা রাখতে পারবেন না। কেন পারতাম না হুজুর? রোজা তো ভালো জিনিস। পারতেন না এই কারণে, কুরবানির ঈদের পরের 3 দিন আল্লাহর তরফ থেকে জিয়াফত। এই 3 দিন আপনি আল্লাহর জিয়াফত খাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর জিয়াফত যদি আপনি না খাইয়া মনে করেন আমি রোজা রাখবো, তাইলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর কবিরা গুনাহ হবে। শুধু বেজার না, আপনি কুরবানি ঈদের পরের 3 দিনে রোজা রাখলে হারাম হবে। এই দিনগুলিতে রোজা রাখা হারাম। কেন হারাম? এই দিনগুলি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য জিয়াফত। আমাদের জন্য কি জিয়াফত। ঠিক তেমনি ভাবে সফর অবস্থায় কসর করা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য গিফট। এটা আমাদেরকে একটা স্পেশাল সম্মান দিছে, আপনারা সেটা গ্রহণ করেন। বিধান মেনে নিতে হবে, বিধানের বাইরে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। হয় যদি আপনারা ইমাম সাহেবের পিছনে জোহর, আসর, এশা 3 ওয়াক্ত নামাজ পড়তে চান সফর অবস্থায়, সেক্ষেত্রে সম্পূর্ণ নামাজ পড়বেন। ইমাম সাহেব যত পড়ে অতই পড়তে হইব, এখানে আবার কসর নাই। তবে আপনি যদি ইমাম হন তাহলে আপনি কসর করবেন। মুসল্লিরা আপনি সালাম ফিরানের ডান দিকে সালাম ফিরে, বাম দিকে যদি সালাম ফিরাবেন, তখন মুকিম মুসল্লিরা দাঁড়ায়া সম্পূর্ণ নামাজ কমপ্লিট করবে। কিন্তু আপনি ওই 2 রাকাতেই সালাম ফিরাইতে হবে, আপনার জন্য এটা ওয়াজিব। এটা মাসআলা হলো, যখন একামত দিবেন মুয়াজ্জিন সাহেব, একামত দেওয়ার পরে নামাজ শুরু করার আগে মুসাফির ইমাম সাহেব বলবেন এভাবে, ইমাম মুসাফির, এটা অ্যানাউন্স করতে হবে। তাহলে মুসল্লিদের এটা জানা হয়ে যাবে। অ্যানাউন্স যদি করতে নাও পারে অসুবিধা নাই, কারণ মুসল্লিরা জানেন যে 2 রাকাত ফরজ জোহরের হবে না। যখন 2 রাকাত ফরজ না হবে, তখন ডাইন দিকে সালাম ফিরে যখন বাম দিকে সালাম ফিরে ফেলবে, তখনই মুসল্লিরা যারা জ্ঞানী তারা বুঝবে যে ইমাম সাহেব মুসাফির, আমাদের পূর্ণাঙ্গ নামাজ আদায় করতে হবে। তোমরা দাঁড়ায় পড়ে নিবে। আল্লাহ আমাদের বুঝাত। আচ্ছা, কর খুশি হয়েছেন নি? হুজুর শুই না খুশি হয়েছি, মারহাবা বলেন। আসলে এগুলি আমাদের দরকারি মাসালা, চলার পথে সবার দরকার। এই ধরনের, যেমন আমি আজকে ডাইরেক্ট প্রশ্ন করার সুযোগ দিতেছি, কাগজ দিতেছি, এত সুযোগ কোনো বক্তা দিত না। ডরাইব কোন আন্দানা ফেস লাগিয়ে যায়, দেয় না তো ভাই, দেয় না। হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ দেয় না, প্রশ্ন করার সুযোগ দেয় না। কোন আন্দানি ফেস লাগাই দেয়। আমার কথা হইলে আমি না জানলে কমু, যেটা আমি জেনে আপনাদের জানাবো। কিন্তু মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে, ধর্ম সম্পর্কে চর্চা বাড়াতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। সর্বশেষ প্রশ্ন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেবের পিছনে মুক্তাদি যদি কোনো ওয়াজিব তরক করে, তাহলে কি আর এটা কোনোভাবে শুধরানোর ব্যবস্থা আছে? সিজদায় যে 5টি অঙ্গের মাটিতে থাকতে হয়, কেন একটি অঙ্গ যদি মাটি থেকে সরে যায় তাহলে কি নামাজ হবে? এমনটা জামাতে হলে অথবা একা একা নামাজের মধ্যে হলে নামাজ হবে কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। ইন্নামা জহিলাল ইমামুল ইউতাম্মা বিহি, নিশ্চয় ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। আপনি ইমামের পিছনে ইক্তেদা করেছেন, বেখেয়াল ইমামের পিছনে কোনো একটা হয়ে গেছে, ওয়াজিব তরক হয়ে গেছে, বেখেয়াল, সেক্ষেত্রে আপনার করণীয় কিটা আপনার সবার জানতে হবে। মনে রাখবেন, ইমাম সাহেব যখন জামাতে দাঁড়ায়, এখন মুসল্লিদের সামনে দিয়ে অনেকে যাইতে চায় সূত্রা ছাড়া, তো সেক্ষেত্রে মুসল্লির সামনে গেলে অসুবিধা নাই, ইমাম সাহেবের সামনে দিয়েও যদি যায় তাহলে গুনাহগার হয়ে যাবে। তো এই বিষয়টার দিকে খেয়াল রেখে, বেখেয়াল যদি ইমামের পিছনে কোনো আপনার নামাজে ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে সাথে সাথে ইমামের আনুগত্য ভিতরে আপনি থাকবেন, তাহলে ইমামের আনুগত্যের কারণে আল্লাহ তাআলা আপনার নামাজটা নিয়ে নিব। যে ধানের সাথে সিটা যেমন পার হয় এরকম। আর যদি আপনার এরকম সুযোগ থাকে যে প্রথম রাকাতেই
এখনো সুযোগ আছে, আপনি চাইলে ইয়ে করতে পারবেন। এটা এরকম হয় না সাধারণত। দ্বিতীয় তৃতীয় রাকাতে ভুলগুলি হয়, দ্বিতীয় তৃতীয় রাকাতে ভুলগুলি হয়। প্রথম রাকাতে যদি আপনার ওয়াজিব ছুটে যায় অথবা ফরজ আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় ছুটে গেছে, সেক্ষেত্রে আপনি ওই রুকুতে যাওয়ার সাথে সাথে বা রুকুতে যাওয়ার আগেই আপনি আবার তাকবীরে তাহরিমা দিয়ে ওই নামাজের রাকাতে শামিল হয়ে যাবেন। তবে ইমামের পিছনে অনিচ্ছাকৃত যদি ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে ইমামের আনুগত্যের ভিতরে থাকলে ইমামের সাথে আপনার নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সিজদায় যে 5টি অঙ্গ, সিজদা 5টা অঙ্গ না, সহিহ বুখারীতে আছে 7টা অঙ্গ জমিনে লাগাইতে হয়। আর হানাফি মাযহাব মোতাবেক 8টা অঙ্গ জমিনে লাগাইতে হয়, 5টা না 8টা। কয়টা? আমি হিসাব দেখাই দেই। 2 পায়ের পাতা 2টা হইল, 2 হাঁটু 4টা হইল, 2 হাত 6টা হইল, নাক 1টা, কপাল 1টা। এই 8টা অঙ্গ সেজদার মধ্যে লাগাইতে হবে। এইগুলি সেজদার শর্ত। ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে, সেজদা অবস্থায় এই 8টা অঙ্গের কোনো একটা অঙ্গ যদি জমিন থেকে উঠে যায় তাহলে নামাজ মাকরু হয়ে যাবে। আর যদি সেজদায় আছেন, সেজদা অবস্থায় যদি 2 পা, এই যে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এটা অনেকের ভুল হয়। সেজদায় আছেন, এই অবস্থায় 2টা পা এইভাবে জমিনে খাড়া করে লাগা রাখতে হবে। আঙ্গুল কমপক্ষে 2টা জমিনে লাগতে হবে, 2টা আঙ্গুল জমিনে লাগা রাখতে হবে। অবহেলা করে যদি সেজদা অবস্থায় একটা পা জমিন থেকে উঠা যায় তাহলে আপনার নামাজটা মাকরু হয়ে যাবে, পরিপূর্ণ নামাজ হবে না, ত্রুটিযুক্ত নামাজ হবে। আর সেজদার সময়, সেজদা অবস্থায় যদি 2 পা জমিন থেকে উঠে যায় তাহলে সেজদা সহি হবে না, মানে নামাজই হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? অনেকে অবহেলা করে সেজদার ভিতরে পা 2টা তারে নারে করে, কেউ এমনি রাখে, কেউ এমনি রাখে, কেউ একটা আলগি মারে, কি একটা অবস্থা অনেক সময় দেখি। তো সেজদার সময় 2 পায়ের আঙ্গুলগুলো জমিনে এইভাবে লাগিয়ে রাখতেই হবে, মনে থাকবে আপনাদের। দাঁড়াইয়া রয়েছেন কিয়ামরত অবস্থায় নামাজে, মশা কামড় দিছে, 1 পাওয়ারে খাড়া করে রেখে আরেক পাও দিয়ে এইভাবে খাই যায় অনেকে। সেজদার ভিতরেও পায়ের মধ্যে মশা কামড় দিছে, এখন 1 পাও দিয়ে আরেক পাওয়ারে খাই যায়। কি আসেনি না নাই ভাই? খবরদার, নামাজ কিন্তু মাকরু হয়ে যাবে। মশার কামড় সহ্য করতে হইব, নাইলে মেয়রে ধরেন, চেয়ারম্যানরে ধরে নাই। আপনি আমাদের মেয়র, আমাদের চেয়ারম্যান, আমাদের এলাকায় এত মশা কেন, ওনারা ধরেন। কথা বলছেন না? তাহলে মশা মারার মেডিসিন দিব, তাহলে মশা কমে যাবে, নাহলে কয়েল জ্বালাইবেন। কি করবেন এখন? মশার কামড় খাইলেও ওই অবস্থায় যদি আপনি ফাও তুললে ফেলেন তাহলে তো আপনার নামাজের ক্ষতি হয়ে গেল। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জামাতের ক্ষেত্রেও ইমামের আনুগত্য, এটা ওই সেম বিষয়টা। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা তারে নারে করে পাও, খবরদার, সেম বিষয়। ইমামের আনুগত্যের ভিতরে থাকবেন। ভুলে 3 জাতের গুনাহ, ভুল আল্লাহ মাফ করে দেয়, দয়া করে মাফ করে। 3 জাতের গুনাহ। কয় জাতের গুনাহ? এর মধ্যে একটা হলো আপনি জানেন না এটা গুনার কাজ, কিন্তু করে ফেলছেন। করার সময় আপনার এটা জানা ছিল না যে এটা ভুল। এই জিনিসটা কি? ভুল এবং অন্যায়, গুনার কাজ। পরবর্তীতে জানলেন আরে এটা তো করা ঠিক না, এটা তো গুনার কাজ। এই যে আগে অজান্তে গুনার কাজটা করছেন, ভুল কাজটা করছেন, এটা যদিও ভুল কিন্তু আল্লাহর দয়ার গুণে ওই ভুলটা আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এটা হলো একটা গুনাহ, আল্লাহ মাফ করবে। আরেকটা বলে দিই, সেটা হলো আপনি জানেন এটা গুনার কাজ কিন্তু ইচ্ছা করে করেন নাই, চাপে পড়ে করছেন, যে লাইফ রিস্ক, এটা কর নাইলে তোরে এই করে এলাম। এখন আপনি যে কোনো একটা প্রেশারে পড়ে, লাইফ রিস্কে পড়ে একটা গুনার কাজ করে ফেলছেন। আপনি জানেন এটা গুনার কাজ, আল্লাহ কত দয়াল দেখেন, আমার আল্লাহ কত মেহেরবান। চাপে পড়ায় গুনার কাজ করার পরেও আল্লাহ তো জানে আপনি ইচ্ছা করে করেন নাই, চাপে পড়ে করছেন। এইটা গুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহ এটা গুনাহ হিসেবে লিখবেন, এটা মাফ করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। আজকে আর আলোচনার সামনে দীর্ঘায়িত করছি না, দোয়া চাই। ও আমাকে হুজুর বলতেছে যে জানাজার পরে দোয়া করা যাবে কিনা, এই বিষয়টা একটু বলার জন্য। আপনারা খুশি হবেন না বেজার হবেন জানি না, আমাদের দয়াল নবীজির ইন্তেকাল শরীফ, নবীজি তো সশরীরে জিন্দা, বোঝানোর জন্য আমি বলছি, প্রিয় নবীজির ইন্তেকাল শরীফের পরে অনানুষ্ঠানিক জানাজা হয়েছে, যার যার ব্যক্তিগত, ইমাম ছাড়া ব্যক্তিগতভাবে তাকবীর পড়েছে, সালাতু সালাম বলেছে।
এই যে অনানুষ্ঠানিক জানাজা, এটার পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা ওনারা সমস্ত সাহাবীদের নিয়ে সম্মিলিত দোয়া করেছে। এই কথাটা ভালোভাবে খেয়াল রাখবেন, এটা আপনাদের প্রয়োজন হবে। রাসূল আকরাম, আমি আবার রিপিট করতেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল শরীফ করেছেন, করার পরে সাহাবাই কারাম সবাই জড়ো হয়েছেন ইমাম বিহীন, ইমাম ব্যতি রেখে ব্যক্তিগতভাবে তাকবীর এবং সালাত সালাম আদায় করেছেন। যখন এই ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক জানাজা শেষ হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুই সাহাবী দয়াল নবীজির জিসম মুবারকের কাছে দাঁড়িয়ে দোয়া করেছেন। ফায়াকুলুন নাসু আমিন আমিন, সমস্ত সাহাবারা আমিন আমিন বলেছে। এটা কোন কিতাবে আছে? একটা কিতাবের নাম বলি, যদি আমার বিশ্বাস এই মাদ্রাসাতে আছে কিতাবটা, এটা হলো তাবাকাতুল কুবরা লিবনে সাদ, ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা তাবাকাতুল কুবরা। তাবাকাতুল কুবরা এটা 1200 বছরের আগের কিতাব। যিনি লিখেছেন উনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম বুখারী ইন্তেকাল করেছে 256 হিজরিতে, আর মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে 230 হিজরিতে, ওনারও অনেক আগে। সেই কিতাবে 2টা সনদে এই হাদিসটা আছে। কয়টা সনদে? 2টা সনদে এই হাদিসটা আছে, একটা সনদ না, 2টা সনদ। এই জন্য জানাজার পরে সম্মিলিত দোয়া করা এটা সুন্নতে সাহাবা, মুস্তাহাব, জায়েজ আছে। আলেম ভাইরা গো, কিছু আলেম ভাইয়ের আমার জাতি ভাই, আমার মহব্বতের ভাই, তাদের প্রতি আমার দাবি আছে। সেই হিসাবে বলছি, অনেকে বলে হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করা নিষেধ। ভাইরে, একটা পড়লেন আর একটা বললেন না, একটা বলেন আর একটা বলেন না, কেন ভাই? ফতোয়ে বাহরুর রায় হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব, সেখানে 2টা মাসালা আছে। একটা হলো ইমাম আব্দুর রশিদ ইফতিখারউদ্দিন ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা খুলাসাতুল ফাতাওয়া, আমার কাছে সেই কিতাবটা আছে, অনেক প্রাচীন কিতাব। সেখানে উনি বলেছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার পরে দোয়া করবে না, এটা হলো নেগেটিভ ফতোয়া। আরেকটা হলো ফতোয়া বাহরুর রায়কের মধ্যে উল্লেখ ফাদিলাতুশ শেখ ইমাম ফাদলি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন মুস্তাহিদ ফকিহ, উনি বলেছেন জানাজার পরে দোয়া করা লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। এটাও হানাফি মাযহাবের ফতোয়া। মারহাবা কোন? অতএব আপনাকে একটা বললে হবে না, 2টাই বলতে হবে। আমি তো লুকাইলাম না, আমি তো বলে দিলাম, একজন বলছে না জায়েজ, আরেকজন বলছে জায়েজ। এখন না জায়েজের ফতোয়ার পিছনে কোনো নস নাই, কিন্তু জায়েজের ফতোয়ার পিছনে নস আছে, সাহাবীদের আমল আছে। তাহলে আমরা কোনটা মানবো? যেটা সাহাবারা করছে ওইটা মানবো না? আপনি যদি মনে করেন আপনার মা, আপনার বাবা মারা গেছে, দোয়া করবেন না, কইরেন না ভাই। আপনার মা বাবার জন্য আপনি দোয়া না করলে আমাদের কোনো লস নাই। আমাদের মুরব্বী কেউ মারা গেলে, আমাদের মা বাবা, আমাদের বন্ধু আহবাব কেউ মারা গেলে আমরা তাদের জন্য দোয়া করি, কারণ এই দোয়া তারাও পাবে, ওই কবরস্থানে যত মুর্দার আছে সবাই দোয়াটা পাবে। আমরা যেদিন দুনিয়াতে থাকবো না আমরাও দোয়া পাবো। যাদের দোয়া দরকার আছে আপনারা দোয়া করবেন, আর যদি মনে করেন দোয়া দরকার নাই, কইরেন না, ঝগড়া করার দরকার কি? আমাদের দোয়া দরকার আছে, আপনাদের দরকার আছে কিনা? সবাই বলেন দোয়া দরকার আছে। জানাজার পরে তাহলে দোয়া করবেন, এটা জায়েজ আছে, মুস্তাহাব। কাতার ভেঙ্গে দাফনের পরে তালকিন করা জায়েজ আছে, এটা সুন্নত, শুধু জায়েজ না, মুস্তাহাব পর্যায়ের সুন্নত। তালকিন দেওয়া, কবরস্থানে তালকিন দেওয়া সুন্নত। মাটি দেওয়া, দাফন করার পরে লাশ দাফন হয়ে গেলে কবরস্থানে কিনারে তালকিন দেওয়া কি সুন্নত? সুন্নত। তালকিনটা কয়েক ধরনের হাদিস আছে। তো একটা হলো মুসনাদু আবদ ইবনে হুমাইদ, একটা কিতাব আছে, ইমাম বুখারীর উস্তাদ উনি আবদ ইবনে হুমাইদ রাহমাতুল্লাহ আলাইহি riwayat করে, সনদের মান সহিহ। সাহাবাই কেরাম তালকিন দিতেন কবরস্থানের কাছে উচ্চ আওয়াজে এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে এভাবে তাকবীর বলতেন ওনারা। এটার পিছনে হাকিকত হলো মুনকার নকির সওয়াল যখন করে, এটা নওয়াদিরুল ওসুলের মধ্যে আছে, ইমাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির নওয়াদিরুল ওসুল, যে মুনকার নকির যখন কবরে সওয়াল করে এবং প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে, কবরের ভিতরে শয়তান তখনও হাজির হয়,
হাজির হয়ে মাইয়াতকে বিভ্রান্ত করার চেষ্টা করে আর বলে তুমি বলো আমি তোমার রব, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাহাবাই কারাম তলকিন দিতেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান ওখানে থাকতে পারে না, যার কারণে মৃত ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে না। এটা হলো সাহাবীদের সুন্নাত। তলকিনের একটা পদ্ধতি হলো তাকবীর বলা, উচ্চ স্বরে তাকবীর বলা। আরেকটা সিস্টেম আছে আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবে ইমাম আবু আহমদ ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহির লেখা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি তালকিন দিতেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তালকিন দিতেন। এটার সনদ দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। অতএব তলকিনের আরো অনেক হাদিস আছে, আমি স্যাম্পল হিসেবে দুইটা বললাম। তলকিন দেওয়া সুন্নত, তলকিন দিবেন, কবরবাসীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, খুব তাড়াতাড়ি ওনাদের সাথে আপনি মিলিত হবেন। হ্যাঁ, কবরস্থানে আওয়াজ দিয়ে বলতে হবে, ওইটা সুন্নাহ দ্বারা সাবিত না, কিন্তু আপনি বলতে পারবেন, কারণ যেইটাই আপনি বলেন কবরবাসী সেটা শুনে। আল ইস্তেসকারের মধ্যে হাফেজ ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাই বিশুদ্ধ সনদে হাদিস আনছে, কবরের বাহির থেকে আপনারা যা বলেন এটা কবরবাসী স্পষ্ট ভাষায় শুনে। আর সুনানু আবি দাউদের মধ্যে আছে, সুনানু আবি দাউদের মধ্যে আছে আপনি যে হাঁটেন সে জুতার আওয়াজও শুনে, এটা বুখারী শরীফের মধ্যে আছে। আর আল ইস্তেসকারের মধ্যে আছে কথার আওয়াজও শুনেন। এজন্য আপনি যদি বাহির থেকে বলেন রাদিতু বিল্লাহি রাব্বান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল কুরআনি ইমামা, এইভাবে যদি আওয়াজ দিয়ে বলেন, এটা ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা এটা সাপোর্ট হিসেবে পৌঁছায় দেয়। যে কোনো ভাবে আপনি ইয়া করবেন। আমাদের এলাকায় তলকিন প্লাস ইসালে সব অনেকভাবে হয়, যেমন চার কুল পরে, চার কুল ইসালে সবের নিয়তে পরে আবার তলকিনও হয়ে যায়, একসাথে দুইটা হয়ে যায়। এই চারটা কুল সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, চারটা সূরা পড়ে খুঁটিগুলি গেড়ে দেয়। এটা উদ্দেশ্য হলো ইসালে সওয়াব। হ্যাঁ, ওই খুঁটি গেড়ে দেয়। আবার অনেকের রসুনের কুয়া গেড়ে দেয়, মানে রসুন যেন হয় নাকি। এর হলো ইয়া হলো ওই কোন বীজ দিবেন, বীজ সরিষার বীজ দিবেন অথবা ডালের বীজ, বীজ দিলে ভালো। রসুন দিয়ে নাই তা চুরি করে লয়ে যাবো, সমস্যা। মানুষ মারা গেলে লাশ দাফনের পর অনেকে বলে তাড়াতাড়ি সরো, 40 কদম দূরে যাও, কবরে মুনকার নবীর আইব। শুনেন, কবরস্থানে যদি আপনি বসেও থাকে, মুনকার নবীর আসামি হইব না। ওনাদের কাজ ওনারা করেই নেবে। কবরের সওয়াল জবাব হক, এটা অস্বীকার করা যাবে না। এটা ফিজিক্যালি এই কবরও হইতে পারে, আলমে মেসালের জগতে হইতে পারে। আল্লাহ যেখানে যেভাবে চান ওইভাবে কবরের সওয়াল জবাব হবেই। কবরে আযাব হক। ফিজিক্যালি এই কবরও হইতে পারে, তাকে সিজ্জিনেও নিয়ে যেতে পারে। আল্লাহ যেখানে চান ওইখানে হবে। অনেক সময় ফিজিক্যালি আল্লাহ দেখায় আগুন লাগাইয়া, কবরের ভিতরে আগুন জ্বলে, অনেক সময় সাপ পাওয়া যায়। কি পাওয়া যায় না ভাই, অনেক আলামত পাওয়া যায়। এটি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ মাঝে মধ্যে প্রকাশ করে, কিন্তু অরিজিনালি কবরে আযাবটা হয় সিজ্জিনে, আর আরামদায়ক অবস্থানটা হয় ইল্লিয়িনে। আর এখানেও রূহ বিরাজ করে। ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। ইমাম আবু শাইখ ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আজমাতের মধ্যে রওয়ায়াতটা আছে যে মুমিন বান্দা, এবং ইয়াতে আল ইস্তিসকারের মধ্যে রওয়ায়াতটা আছে যে মুমিন বান্দার রূহ সমূহ জমিনের মধ্যে বিচরণ করে, সায়ের করে। আপনি যে তার জন্য দোয়া করতেছেন এটা সে দেখে, রুহানি হালতে দেখে। ভাই, মৃত ব্যক্তিদের কাছ থেকে আপনারা জোদা হয়ে যান না, খুব তাড়াতাড়ি তাদের সাথে আপনিও মিলিত হবেন, তাদের কাতার আপনিও যাবেন, খুব বেশি দিন হবে না। আরো প্রশ্ন করবেন যে আমার তো ফেস লাগবো, দলিল দিতেছে এই হলুদ কাপড়, হলুদ পোশাক, লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ তাহরিমা, এটি ব্যবহার করুন যেত না। সমস্যাটা খুলেন। দলিল আমারে ফেসও ভালাইব তো, এটা দেখেন না, এটা বাক্স লাগায় রাখছে কতটি না, এটা উনারটা কই এলে। ভাই, কেউ যদি এটা ভালো কাজে বাধা দেয়, এটা তো আমি প্রতিরোধ করতে পারবো না, আমি থাকি ঢাকায়, তাই না? মানুষের সাথে ঝগড়া লিপ্ত না হয়ে
আপনারা হিকমতের সাথে ভালোবাসা দিয়ে এগুলি সমাধান করে আমলের দিকে মানুষদের নিয়ে আসেন। এটা আপনাদেরই চেষ্টা করতে হবে, সংঘাতে যাবেন না, মারামারি করে সমাধান হয় না। আপনারা তাদের বোঝানোর চেষ্টা করেন, যদি বুঝ নাওই মানে তাহলে আপনারা আপনাদের মতো আমল করেন, কারোর সাথে সংঘাতে যাবেন না, তাই না? এই দেবিদ্বারের মারামারি কি আমি মিলাইতে পারবো? এটা আপনাদেরই মিটমাট করতে হবে, ম্যাচিং করতে হবে। হ্যাঁ, এটাও তলকিনের মধ্যেই পড়ে, করতে পারবেন। এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালা আছে। কাঁধে নিয়ে 40 কদম হাঁটা সুন্নত। লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটা কি সুন্নত, এবং 10 কদম পরে পরে চেঞ্জ করা, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, কামাল সুন্নত। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালা আছে, এগুলো আলমগীরের মধ্যে, কিতাব জানাইজের মধ্যে। আচ্ছা, এটা শেষ করি না, এক লোকে সব করলে তৈব না। এই 40 কদম যদি আপনি হাঁটেন, আল্লাহ তাআলা 40টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে আপনাকে। লাশের কাঁধে নিয়ে 40 কদম হাঁটলে আপনার গুনাহ মাফ হবে, এবং আপনার প্রতিটা কদম ওই মৃত ব্যক্তির জন্য সুপারিশ হিসেবে গণ্য হবে। এগুলি রিওয়ায়াত আছে তারিখ ইবনে আসাকিরে মুআজামুল কাবীর লিল তাবারানীতে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং ফাইজুল কাদির লিল মানাবি, ওই কিতাবে রিওয়ায়াতগুলো আছে। যাক, শেষ করলাম। আরেকটা কথা, না না না, শুনেন, ইমাম সাহেবের হক নষ্ট করেন না। মানুষ যদি ভালোবেসে হাফেজ সাহেবকে বা ইমাম সাহেবকে টাকাটা দিয়ে থাকে, কমিটির ভাইয়েরা বাবারা, এটা ইমাম সাহেবদেরকে দেন, তাদেরকে দেন, তাদেরকে স্বাচ্ছন্দ্য বোধে চলতে দেন। দেখবেন ইসলাম সুন্দর হবে, ইসলামের প্রত্যেকটা কাজ আরো গতিময় হবে। মসজিদের জন্য প্রয়োজনে আলাদা কালেকশন করেন, আপনারা আলাদা কালেকশন করেন, ইমাম সাহেবের দিয়ে এই কালেকশনটা করান, হাফেজ সাহেবের দিয়ে করান, আল্লাহ আপনাদের বরকত দেবে। কিন্তু ইমাম সাহেবের জন্য ভালোবেসে মানুষ টাকাটা দিচ্ছে, এটা ইমাম সাহেবকে দেন, তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে দিন। আপনার সংসার চালাইতে যেমন অনেক টাকা পয়সা লাগে, একজন ইমাম সাহেব, তারও ছেলে মেয়ে পরিবার পরিজন আছে, তাকে আপনারা সহযোগিতা করেন। ইসলামের প্রত্যেকটা কাজ গতিময় হবে। আশা করি আমার ভাইরা আরো এহসান করবেন। আচ্ছা, এটা হয়ে গেছে তো, ওইটা হয়ে গেছে অটোমেটিক, দেখছেন। আজকের মতো আলোচনা এখানে শেষ। যদি হায়াতে বেঁচে থাকি, দেখা হবে ইনশাআল্লাহ পীর ফাতেহাবাদ দরবার শরীফ, নিঃসন্দেহে। আরে এটা আরেকটা, হুজুর ইস্তেঞ্জার পর 40 কদম হাঁটার বিধান কি, অথবা এই বিষয়ে কোনো হাদিস আছে কি? শুনুন, এই বিষয়টা নিয়ে আমি আলাদা স্টাডি করছি, সময় দিছি, বিভিন্ন কিতাবের পর কিতাব, বিভিন্ন ফেকার কিতাব, তাখরিজের কিতাব ঘাটছি, কিন্তু 40 কদম হাঁটা লাগবে এই ব্যাপারে আমি কোনো জাল রেওয়ায়ত পাইছি না। এটা আমার দুর্বলতা, আমি স্বীকার করছি, আমি পাইছি না। 40 কদম হাঁটা লাগবে এই ধরনের কোনো রেওয়ায়ত আমি পাইনি। কেউ পেলে আমাকে দিবেন, আমি শিখবো। আমার জানা মতে এই ধরনের কোনো রেওয়ায়ত নাই। হ্যাঁ, কি করবেন আপনি? ঢিলা ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার করবেন, করে দাঁড়াবেন, একটু কাশি দিলেন যেন, কারণ পুরুষের মূত্র নালীটা এটা পেছানো থাকে, পুরোপুরি যেন প্রস্রাবটা খালাস হয়, বের হয়। এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটু দাঁড়াবেন, একটু নড়াচড়া করবেন সামান্য, যেন আপনি পরিপূর্ণভাবে পবিত্র হতে পারেন। প্রস্রাব করলেন, পানি নিলেন বা দিলেও নিলেন, কিন্তু লাইনের ভিতরে পানি রয়ে গেছে, একটু পরে আবার এই লাইনের পানি বের হয়েছে, তাহলে জিনিসটা খারাপ হয়ে গেল না? এই জন্য দায়িত্ব নিয়ে সচেতনতার সাথে প্রস্রাবের ঢিলাটা ব্যবহার করবেন। এছাড়া 40 কদম হাঁটার ব্যাপার আমার জানা মতে কোনো রেওয়ায়েত নেই। কারো জানা মতে থাকলে আমাকে দিবেন, আমি জানবো, শিখার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। পীর ফাতেহাবাদ দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা, প্রবীণ আলেমে দিন, এই দেশের প্রবীণ আলেম এবং প্রবীণ ওয়াইজ পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব কেবলার কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।